হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা ফুল দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ফুলটা কিন্তু খুব সুন্দর। আমার বড় এই ডালটা ওর একটা বন্ধু বাড়ি থেকে নিয়ে এসছে, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ও, তোমাদের সাথে আজকে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। তো আমি চন্দ্রিমা, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো এই সজনেগুলোও কিন্তু ওই দাদাদের বাড়ি থেকে দিয়েছে। তো সকালবেলা আমি প্রথমেই দেখো আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে, আর ভাই এই ফোনটা ধরে দিয়েছিল, মানে ভিডিওটা ভাই করে দিয়েছিল। তো আমি সবার প্রথমে বাবানের জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর সাইড থেকে ভয়েস আসছে। তোমরা তো জানোই আমার ভিডিওতে এরকম পাবেই, কারণ বাড়িতে কেউ না কেউ কথা বলবেই। তো যাই হোক, আর বাবানের জামা কাপড়গুলো কাচার সময় নিংড়ে নিয়েছিলাম, সেই জন্য এখন আর নিংড়াতে হলো না, এইভাবেই আর কি মেলে দিচ্ছি। চলো এবারে মাছগুলো কাটা যাক। ও, মাছ কাটার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, ঠাম্মা বাসন মাজছে। ঠাম্মাকে অনেকবার বলেছে, ওটা কিন্তু কিছুতে উঠছে না। তারপর ঠাম্মার বাসন মাজা হয়ে গেলে আমি এখানে মাছ কাটতে বসে গেলাম। বাড়িতে যতটাই মাছ আনুক না কেন, সব মাছ কিন্তু আমি কাটি। আমার কিন্তু মাছ কাটতে খুব ভালো লাগে। আর আমার শাশুড়িমা যখনই বাজারে যাবে খালি হাতে ফিরি না, মানে মাছ নিয়েই আসবে। উনি আর কি মাছ ছাড়া ভাত খেতে পারে না, মাছের ঝোল ছাড়া। মাছ লাগবে না, মাছের ঝোল দিলেই হবে। তো সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রতিদিনই অনেকটা করেই মাছ আনা হয়। আর এই দেখো কতগুলো মাছ। এবার আমি সবগুলো কেটে রান্নাও চাপিয়ে দিয়েছি। এখানে মাছের ঝোল হচ্ছে, মাছ ভাজাটা তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এই যে এখানে করেছি লাউ দিয়ে মটর ডাল করেছি আর কি, লাউ ডাল। আর এটা হচ্ছে শুক্তো। এই শুক্তো রেসিপি কিন্তু আমার শর্ট ভিডিওতে আমি ছেড়েছি আমার চ্যানেলে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। আর এখন 5টা বাজতে 1 মিনিট বাকি, আমি এখন ভাত খাচ্ছি। তোমরা হয়তো ভাবতেই পারো এই বিকালবেলা কেউ কি ভাত খায়? হ্যাঁ, আমার বর আর কি দেরি করে বাড়ি আসে বলে আমরা এরকম দেরি করেই ভাত খাই। তো ভাত টাত খাওয়ার পরে বাবানও ঘুম থেকে উঠে গিয়েছে, বাবানকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছি। তোমরা তো জানোই যে আমাদের বাড়ির সামনে রাস্তা ঠিক হচ্ছে, তো সেটাই আর কি দেখার জন্য একটু বেরিয়েছিলাম। সারাদিন তো বাড়ি থেকে বেরোনোই হয়নি, আমি গেটের বাইরেও বেরোইনি সারাদিনে। তো যাই হোক, বাবাও আছে রাস্তায়, সেই জন্য এসেছি। তাছাড়া আমি একা একা কোথাও যাই না, সেটা আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই জানে, আমাদের পাড়ার লোকেরাও জানে যে আমি একা কোথাও বেরোই না। তো তারপর বাবা মানে ছেলে খালি গেছিলো বলে বাবা বললো ঘরে চলো। আর এই যে আমরা যখন চলে আসছি তখন দেখি একটা মানে এটা কি ভুট্টার কাকু এসে গিয়েছে। তো আমি মাকে দেখালাম, মা ওই দেখো। তো বলতে হয়নি যে নিয়ে আসো, মা দেখি নিয়ে এসে সারপ্রাইজ দিল। তো আমার ভুট্টা খেতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার কথাটা আটকে আটকে যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তো সেই জন্য গলাটাও ব্যথা, তাই কথাটা আটকে আটকে যাচ্ছে। তোমরা হয়তো ভাবতে পারো ওই বিকালবেলা আবার মশারি গোছাচ্ছে। হ্যাঁ, বাবা নাকি এই ঘরে ঘুমাচ্ছিল, ওই জন্য ওর যাতে মশা না খায় তাই বড় মশারি আর কি টানিয়ে দিয়েছিলেন। তো তারপরে এক গাদা কেটেছিলাম, তোমরা তো জানো সকালে কতটা কেটেছিলাম। তো সেইগুলো এখন ভাঁজ করছি, তো তোমাদের সাথে শেয়ার করি। ভাবছি একা একা কি আর করবো। তারপর ভাই চলে আসলো সামনে, মানে আমার দেওর, ওরা আবার বাড়ি চলে যাবে আজকে, তো সেই জন্য তাড়াহুড়ো করে করছিলাম। তো জামাকাপড় ভাঁজ করা হয়ে গেলে তারপর একটু রাস্তা দিকে গিয়েছিলাম, মা ভাই আর ঠাম্মাকে টোটোয় তুলতে গিয়েছিল। আর রাত্রিবেলা বর বাড়ির দোকান থেকে বাড়ি এসেই আমাদেরকে একটা সারপ্রাইজ গিফট দিল। এটা অনেকদিন ধরেই আর কি বলেছিলাম ওকে কিনে দিতে, তো হুট করেই নিয়ে আসলো আমাদেরকে কাউকে না জানিয়ে। তো আমাদের তো যেহেতু ইন্ডাকশন আছে তোমরা সবাই জানো, কিন্তু রান্না করার মতন সেরকম বাসন নেই, মানে আর কি কড়া বা কোনো ননস্টিকের আর কি বলতে পারো, রান্না করার মতন সেরকম কিছুই নেই। তাই ও এটা কিনে আমাদেরকে সারপ্রাইজ দিল। তো আমি মাকে বলছি যে তুমি এটা ওপেন করো, আমি ভিডিওটা করি। তো আমি নাইটি পরেছিলাম, আর মানে অসুবিধা ছিল আমার, সেই জন্য আমি আর কি ভিডিওটা করিনি, মাকে দিয়েই করালাম। আর আমি ফোনটা ধরে রেখেছিলাম। এই বাসনগুলো পেয়ে কিন্তু আমরা খুব খুশি হয়েছি। আর আমাদের রান্না করতে আর কি অনেকটা সুবিধা হবে, আর ইন্ডাকশানে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। বাবানকে নিয়ে যা ঝামেলা, মানে ওই জন্য আর কি দেরি করে রান্না করতে হয়। আমাদের গ্যাসেও সেরকম একটা জোর হয় না, তাই ইন্ডাকশানে করলে আমাদের একটু সুবিধা হয়। তো দেখো এগুলো কিন্তু খুব ভালো হয়েছে, সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে। আর এই ঢাকনাটাও খুব সুন্দর। আসলে কী বলো তো, আমাদের তো ছিল না এইগুলো, সেই জন্য আমরা পেয়ে আনন্দ করছি। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো হ্যাংলার মতন আবার এইসব বাসন নিয়ে করছে, কিন্তু না, আমাদের এইসবগুলো ছিল না, তাই আমরা পেয়ে আর কি আনন্দ করছি। তো যাই হোক, তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম। এবার আবার রাত্রে রান্না করব। তো রাত্রে ভাবছি বেশি কিছু করব না, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা। খিচুড়িটা হয়ে গিয়েছে, এবার বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। তো এটাই ছিল আজকের আমার ব্লগ, ছোট্ট একটা ব্লগ। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? টাটা, বাই বাই।